এসো সুদর্শন, তুমি আমার পরম ভক্ত। এসো, আমার হস্তে নিজের স্থান গ্রহণ করো। জম্ভাসুর বধের পর স্বর্গ এখন অসুর শূন্য হয়েছে প্রভু। এবার আমাদের বৈকুণ্ঠে ফেরা উচিত। আমায় ক্ষমা করো প্রভু। ক্রোধের বশে আমি ধ্বংসের পথে চালিত হচ্ছিলাম, কিন্তু ধ্বংস করা তো আমার কাজ নয়। আমার কাজ শ্রী সৃষ্টি করা। সে কি আর সম্ভব হবে দেবী? মহালক্ষ্মী রূপে তুমি এত তেজ ধারণ করেছ, সেই তেজ এখন ত্যাগ করবে কি করে? আর সেই তেজ নিয়ে তুমি কি করে বৈকুণ্ঠে প্রবেশ করবে দেবী? প্রণাম। গুরুর পুত্র, তোমার কি হলো? মাথার তেজ আমি সহ্য করতে পারছি না, দেহ পুড়ে যাচ্ছে আমার। প্রভু, এ কি হচ্ছে? আমিও মাথার সম্মুখীন হতে পারছি না। দেবর্ষি, মহালক্ষ্মী আর গৃহলক্ষ্মী রূপে বৈকুণ্ঠে বাস করতে পারবে না। সে কি প্রভু? হ্যাঁ দেবর্ষি, দেবী মহালক্ষ্মীর তেজে বৈকুণ্ঠের সবকিছু দগ্ধ হবে, পুড়ে ছারখার হয়ে যাবে। আমি এই ভয় পাচ্ছিলাম, তাই চিন্তিত ছিলাম দেবী। প্রভু, এসব তুমি কি বলছো? তোমাকে সেবা করার অধিকারটাও হারাবো? বৈকুণ্ঠ যে আমার পতিগৃহ। দেবী, তোমার এই মহালক্ষ্মী রূপ ত্রিজগতে বা বৈকুণ্ঠে শ্রী সৃষ্টি করার জন্য নয়। এ রূপ আদ্যাশক্তির রূপ। যা সমস্ত অশুভ নাশ করে। শুধুমাত্র বিষ্ণুপ্রিয়া হয়ে থাকার সময় যে গেছে দেবী। জগৎপালক ঠিক কথাই বলেছেন। কিন্তু পিতা, আমি যে সব সময় সব রূপে শুধু প্রভুর চরণটুকুই জানি। আমি এই তেজ চাই না। নারায়ণ ছাড়া লক্ষ্মী থাকতে পারবে না, তাই আমি এই তেজ ত্যাগ করব। কিন্তু এই তেজ ধারণ করবে কে? পুত্রী, বহুকাল পূর্বে একবার দেবাদিদেবের তেজ আমি সমুদ্রে নিক্ষেপ করেছিলাম। এবারও তোমার তেজ ধারণ করবেন উনি। হে ত্রিদেব, আমি যখন এই তেজ ত্যাগ করার জন্য যজ্ঞ করব, আমি চাই আপনারা সবাই আমায় মঙ্গল শক্তি যোগাবেন। তাতেই আমি সফল হব।
বেশ, আমি কোনো দিকে মন না দিয়ে বেদ পাঠ করব। বেদের মন্ত্র তোমাকে শান্ত করবে। আমি বৈকুণ্ঠে তোমার মঙ্গলময়ী রূপ সৃষ্টি করব দেবী, তাতে তুমি শান্ত হবে। অর্থাৎ আপনি বলতে চাইছেন আমার পিতা ভৃগু যদি স্বর্গে আসেন তাহলে স্বর্গে আলোড়ন সৃষ্টি হবে। হ্যাঁ অসুরগুরু, ঋষি দুর্বাসার অভিশাপে যেরকম শ্রীলক্ষ্মী পাতালে গেছিল, আমার মন বলছে ঋষি ভৃগুর অভিশাপেও শ্রীলক্ষ্মীর বড় ক্ষতি হবে। আমিও তাই চাই দেবী অলক্ষ্মী। আমি চাই এই স্বর্গলোকের মহা সর্বনাশ হোক। আপনি এখনই মহারিষি ভৃগুকে স্বর্গে আসতে বাধ্য করুন। কারণ মহালক্ষ্মীর তেজ ত্যাগের সময় ত্রিদীপ অন্য কাজে ব্যস্ত থাকবেন। মহারিষি ভৃগুর সেবা করার সময় কেউ পাবে না, আর তাতেই আমাদের উদ্দেশ্য সফল হবে। महालक्ष्मै विद्महे महाश्रियै धीमहि तन्नो श्री प्रचोदयात्। হে অগ্নিদেব, এখন আমি এক মহাযজ্ঞ শুরু করব। যজ্ঞ শেষে আহুতি দেব নিজেকে। সেই আগুনে প্রবেশ করব আমি। আমার সমস্ত তেজ দান করব আমি আপনাকে। আর সেই তেজ আপনি সমুদ্রের জলে ভাসিয়ে দেবেন। প্রণাম দেবী মহালক্ষ্মী। আপনার নির্দেশ আমি অবশ্যই পালন করব, কিন্তু দেবী, এই যজ্ঞে যেন কোনো বাধা না আসে, তাহলে কিন্তু আপনার তেজ আমি ধারণ করতে পারবো না। এই যজ্ঞে কোনো বাধা পড়বে না অগ্নিদেব, কারণ আমি যখন যজ্ঞ করব তখন ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর অন্য কোনো কাজে মন না দিয়ে শুধু আমার মঙ্গলের চিন্তা করবেন। আমি নিশ্চিন্ত হলাম দেবী। প্রণাম। বহুকাল ধরে দেবতারা আমাকে অবজ্ঞা করেছে, অপমান করেছে, এমনকি স্বর্গলোক থেকে বিতাড়িত করেছে। এইবার মনে হচ্ছে প্রতিশোধ নেওয়ার সময় এসে গেছে। আমি মনে প্রাণে চাই মহাতেজা ভৃগুর অভিশাপে স্বর্গলোক ধ্বংস হোক, বিনাশ হোক মহালক্ষ্মীর। আমার এই আশা পূর্ণ হবে তো জগতী? নিশ্চয়ই হবে। আমিও মনে প্রাণে চাই এ ত্রিভুবন আপনার বর্ষক, এ জগৎ অলক্ষ্মীর বর্ষক দেবী। महालक्ष्मै विद्महे महाश्रियै धीमहि तन्नो श्री प्रचोदयात्।
মহালক্ষ্মী, আমি আদ্যা শক্তি মহামায়া। প্রণাম হে আদিমাতা। তোমার মধ্যে যে তেজ প্রকাশ পেয়েছে তা আমারই তেজ। কেন ত্যাগ করতে চাইছো এই শক্তি? এ অত্যন্ত কঠিন কাজ। এই ইচ্ছা ত্যাগ করো মহালক্ষ্মী। হে দেবী আদ্যাশক্তি, আমি চিরকাল প্রভুর পাশে থেকে তার স্ত্রী হয়ে শ্রী সৃষ্টি করতে চাই। আমায় আশীর্বাদ করুন দেবী, যাতে আমি সফল হই। তোমার মনের ইচ্ছে আমি বুঝেছি দেবী, কিন্তু তোমার এই তেজ ত্যাগ করার ইচ্ছায় অন্য বিপদের সৃষ্টি হতে পারে। জগতে অশুভ শক্তি বেড়ে যেতে পারে। আমি আমার শ্রী দিয়েই অশুভ শক্তিকে শুভ শক্তিতে পরিণত করব। কিন্তু আমি যে প্রভু ছাড়া এক মুহূর্তও থাকতে পারবো না। আমি যদি নারায়ণের চরণের স্থানই না পাই, তাহলে এই শক্তির অর্থ কি? আদিশক্তি জেগে উঠেছে জগৎপালক। তিনি মহালক্ষ্মীকে তেজ ত্যাগ করতে নিষেধ করেছেন। তাহলে দেবীর ইচ্ছা কি পূরণ হবে না হে প্রজাপতি? হে জগৎপালক, দেবী যদি তেজ ত্যাগ করেন তাহলে তিনি বৈকুণ্ঠে থাকতে পারবেন, কিন্তু তাতে সকল কার্য নষ্ট হবে। নারী শক্তি যখন আদি শক্তি হিসেবে অশুভকে নাশ করেন, তখন ত্রিলোকে মঙ্গল হয়। এ কথা আপনি আগে বললেন না কেন দেবীকে? তাহলে হয়তো সখা, তোমাদের ভালোবাসা ও গভীর টান দেখে আমরা কাতর হয়েছিলাম, তাই এই সত্যটা গোপন করেছি। কিন্তু এখন কি হবে সখা? কি করা উচিত আমাদের? এমন কিছু করতে হবে যাতে দেবীর ক্রোধ ফিরে আসে। কিন্তু হে প্রজাপতি, আমরা তো কথা দিয়েছিলাম যে দেবীকে আমরা সাহায্য করব। অবশ্যই করব জগৎপালক, আবার আমাদের শপথও রক্ষা করব। আপনি এমন কৌশল করুন যাতে আমাদের শপথ রক্ষা হয় আর দেবীর তেজও বজায় থাকে, কারণ দেবীর অসুর বধ যোগ এখনো শেষ হয়নি। দেবী, তোমাকে ছাড়া আমি বড় অসহায়, কিন্তু তবুও তোমাকে আরো কিছুদিন তোমার এই তেজ রক্ষা করতে হবে জগতের মঙ্গলের জন্য। কিন্তু কি করে তোমার মধ্যে ক্রোধ জাগাবো? ওম তৎসৎ, ওম তৎসৎ, ওম তৎসৎ, ওম তৎসৎ, ওম তৎসৎ। প্রণাম পিতা। পিতা, আপনার যজ্ঞ শেষ হলে আপনি আজই স্বর্গযাত্রা করতে পারেন। সদ্যই দেবতারা বিজয়ী হয়েছে, তাতেই ত্রিদেবের দম্ভ গগনচুম্বী। তারা সবাইকে তুচ্ছ জ্ঞান করছে। আপনি আজই স্বর্গযাত্রা করুন পিতা, তাহলে সব বুঝতে পারবেন। তোমার ইচ্ছা মতো আমি এখনই স্বর্গে যাত্রা করব শুক্রাচার্য। আমি দেখতে চাই তোমার কথা সত্য কিনা। হ্যাঁ, অবশ্যই পিতা। ওম তৎসৎ, ওম তৎসৎ, ওম তৎসৎ। আমায় ক্ষমা করবেন আদিমাতা,
আমি আমার শপথ থেকে সরে আসতে পারলাম না। আমি প্রভু নারায়ণের হৃদয়ে বাস করি, আর সেটাই আমার একমাত্র জায়গা। আমি এ তেজ ধারণ করেছিলাম জম্ভাসুরকে বধ করার জন্য, কিন্তু এখন এই শক্তির আমার কোনো প্রয়োজন নেই। আমায় গৃহলক্ষ্মী হয়েই থাকতে দিন মাতা। আমি আপনার কথা রাখতে পারলাম না দেবী, কিন্তু নারায়ণ ছাড়া যে আমার আর কেউ নেই। তিনি আমার স্বামী, তিনি আমার প্রভু। ওনার চরণেই আমি সারা জীবন থাকব, আর সেটাই হবে আমার একমাত্র জায়গা। তাতেই আমার আনন্দ, আর তাতেই আমার শান্তি। महालक्ष्मै विद्महे महाश्रियै धीमहि तन्नो श्री प्रचोदयात्। হে দেবাদিদেব, হে মহেশ্বর, আমি ঋষি ভৃগু আপনার দর্শন প্রার্থী। কোনো দেবীকে রক্ষার জন্য মহাদেব আমার দিকে ফিরেও তাকালেন না? তবে কি সত্যই দেবগণ দম্ভের বশ হলেন? না না, আমাকে প্রজাপতি ব্রহ্মার কাছে গিয়ে কথাটা জানাতে হবে। প্রণাম প্রজাপতি ব্রহ্মা। আমি খুবই আশ্চর্য হলাম মহাদেবের ব্যবহারে। তিনি ঋষিদের কত সম্মান দেন, তাদের সেবা যত্নের আয়োজন করেন, আলাপ আলোচনা করেন, কত ভালো ভালো কথা বলেন। কিন্তু আজ তিনি এক দেবীর জন্য আমাকে অবহেলা করলেন। তবে কি দেবতাদের জয়ে মহাদেব দম্ভের শিকার হলেন? আপনি কি আমার কথা শুনছেন হে প্রজাপতি? প্রজাপতি, হে প্রজাপতি ব্রহ্মা, আপনি ঋষিদেরও ঋষি, শ্রেষ্ঠ মুনি, আপনারও এই ব্যবহার? ব্রহ্মলোকে উপস্থিত একজন ঋষিকে উপবেশন পর্যন্ত করতে বললেন না। আমি বৈকুণ্ঠে যাব। নারায়ণ জগৎপতি, তাঁর কাছেই বিচার চাইব। দেবী, তোমার এই রূপ আমাকে মুগ্ধ করে। তুমি চিরকাল এই রূপ নিয়ে আমার হৃদয়ে বাস করবে। তুমি বিনা আমি যে অসহায় দেবী,
তুমি আমার পার্শ্বে না থাকলে আমার বিচার শক্তি দুর্বল হয়ে পড়ে। সত্যি আমি বড় দোটানায় পড়েছি দেবী। দেবী, একদিকে আমার কর্তব্য, অন্যদিকে তোমার প্রতি টান, তোমার প্রতি ভালোবাসা। আমি কোন দিকে যাই তুমি বলো দেবী। প্রণাম হে জগৎপালক। মহারিষি ভৃগু, আমি জানি আপনি এসেছেন। আমি আপনার উপর বিষ্ণু মায়া প্রয়োগ করছি, ক্ষমা করবেন।